হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি একটা বাঙালির জনপ্রিয় একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। রেসিপিটার নাম হলো লাউ চিংড়ি। এই দেখো চিংড়িগুলা কাটা হচ্ছে। আমার মা চিংড়িগুলা সুন্দর করে বেছে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। তোমরা দেখো লাউ চিংড়ি আমি কিভাবে বানাই। আমার মতো একদিন তোমরাও বানিয়ে খাবে। ভিডিওটা কন্টিনিউ করবে। যদি ভালো লাগে কমেন্ট শেয়ার লাইক করে দেবে। প্রথম লাউগুলা কেটে নিয়েছি, তারপরে একটা পাত্রে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কেটে রেখেছি, সঙ্গে একটু আদাও রেখেছি। লাউটা আদা দিতে হবে। তো প্রথম কড়াতে তেল দিয়ে দিলাম। তারপরে চিংড়ি মাছে হলুদ, আমার মাকে বলছিলাম হলুদটা মাখিয়ে দিতে। এখন লবণ দিয়ে দেব। তারপরে তেলটা গরম হয়ে গেছে, ওখানে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। এখন কড়াইতে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো তোমরা হালকা করে ভেজে নেবে, একটু হালকা লাল হলে নামিয়ে নেবে। তবে এখানে আমি ছোট চিংড়িগুলো দিয়েছি, তোমরা চাইলে আর একটু বড় চিংড়িগুলো দিতে পারো। যার যেরকম ভালো লাগে সেরকমই দিতে পারো। লাউ চিংড়ি বড়ও কাটে, ছোটোগুলোও কাটে। তারপরে একটু চিংড়িগুলো এখন নামিয়ে দিচ্ছি। চিংড়িগুলো ভাজা হয়ে গেল। এখন ওই কড়াইটাতে আর একটু তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব। একটু লাল করে ভেজে তারপরে তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল। এখন লাউ দিয়ে দেব। আমি জানি লাউ অনেক ধরনের রান্না করা যায়, কিন্তু আপনারা আমার মতো করে একদিন রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা লাগে। লাউগুলা পাঁচফোড়ন দিয়েও করা যায়, পেঁয়াজ দিয়েও করা যায়, কিন্তু আমি আজকে পেঁয়াজ দিয়ে করছি। তারপর লাউয়ের কাটা গায়ে নুনের ছিটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব, হালকা দেবে। লাউতে বেশি হলুদ ভালো লাগে না, হালকা করে দিয়ে দেবে। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন 5 মিনিটের জন্য ডেকে রাখবো। 5 মিনিট হয়ে গেল। এখন লাউগুলো একটু লাড়িয়ে দিচ্ছি, লাড়াচাড়া করে দিচ্ছি। আর তারপরে একটু জিরার গুঁড়া উপরে ছিটিয়ে দিলাম। তারপরে আবার ঢাকা দিয়ে দেবো। তো লাউ থেকে জল ছেড়ে দিল। এখন একটু মিশিয়ে তারপরে আবার একটু সময়ের জন্য ডেকে দেব। আপনারা একদিন এভাবে খেয়ে দেখবেন, খুব মজা লাগে। এই তো লাউয়ের জলটা অনেকটা শুকিয়ে আসলো। এখন লাউয়ের জলটা অনেকটা শুকিয়ে আসছে। দেখো, দেখতে খুব সুন্দর কালার হয়েছে, খুব ভালো একটা স্মেলও বেরিয়েছে। বন্ধুরা, তোমরা তো পাচ্ছ না, আমি পাচ্ছি, খুব সুন্দর স্মেল বেরিয়েছে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লাড়াচাড়া করে দেব। চিংড়ি মাছ দিয়ে দিলাম, একটু লাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে আর একটু ডেকে দেব। আমি এখানে একটা ভুল করে ফেলেছি। আদাটা দিতে আমার প্রথম আদাটা মানে পেঁয়াজের সঙ্গে আদাটা দিতে লাগে, আমার মনে নেই, তাই আদাটা আমি দেইনি। পরে আদাটা দিয়ে দিচ্ছি, কিছু হবে না। লাউর মধ্যে মেইন হলো আদাটাই। তুমি পরেও দিতে পারবে, আগেও দিতে পারবে, তাই আমি পরেই দিলাম। তবে তোমরা যখন পেঁয়াজগুলো ভাজবে না লাল করে, তখনই আদাটা দিয়ে দেবে। তো লাউগুলো সিদ্ধ হয়ে গেল, আর ঢাকনা দেব না। এখন আমার রান্না শেষ পর্যায়ে চলে এসেছে, তাই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি, তোমরাও কমিয়ে রাখবে। এখন ধনেপাতা দিয়ে আমি ওটাকে লাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। তোমরা খেয়ে দেখো, খুব মজা। বাঙালির বিখ্যাত লাউ চিংড়ি। এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে একটু লাড়াচাড়া করে নামিয়ে নেব। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তোমরা দেখে বলো আমার রান্নাটা কেমন হলো। লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওকে, টাটা।